এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাব, যেখানে প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে মরদেহ আসে এবং সেগুলো ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে এখানেই প্রায় এক যুগেরও বেশি সময় ধরে 4টি মরদেহ আছে, যেগুলোর বর্তমান দাম দাঁড়িয়েছে প্রায় 13 কোটি টাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বছরের পর বছর ধরে পড়ে আছে মিয়ানমারের 4 নাগরিকের মরদেহ। কারো 9 বছর, আবার কারো 14 বছর ধরে ফ্রিজারে সংরক্ষণ করা হচ্ছে এসব মরদেহ। প্রতিদিন সংরক্ষণে খরচ হচ্ছে প্রায় 1000 টাকা, আর এভাবে জমতে জমতে হাসপাতালের বকেয়া বিল এখন প্রায় 13 কোটি টাকা। যারা মারা গেছেন তারা সবাই মিয়ানমারের নাগরিক, যাদের নাম হলো কালা হোসেন, তৈয়ব, সহিমাংথ ও হাফেজ সিরাজ। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। এই ঘটনায় কক্সবাজার থানায় মামলাও হয়েছিল। পরে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো রাখা হয় হাসপাতালের মর্গে। 4 জনের মধ্যে 3 জন মুসলিম ও 1 জন বৌদ্ধ ধর্মাবলম্বী। এগুলি পোস্টমর্টম তো তখনই করা শেষ, যখন আমরা এগুলি পাওয়া গেছিল তখনই পোস্টমর্টম করে এগুলির যা কিছু করার মেডিসিন সেখানে পুশ করার পরে এই ওই পর্যন্ত এখনও আছে। মোটামুটি বডিগুলি এখনও মোটামুটি চেহারা শীত ঠিক আছে, সব কিছু চেনা যায়, সব ঠিক আছে বডিগুলি। যে মোটামুটি ওয়ারিশ পাইলে হয়তো, ওয়ারিশ আসলে হয়তো নিয়ে যেতে পারতো। কালা হোসেন ও তৈয়ব মারা যান 2012 সালে, সহিমাংথ 2014 সালে এবং হাফেজ সিরাজ মারা যান 2017 সালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মরদেহ হস্তান্তর কিংবা দাফনের বিষয়ে একাধিকবার নগর পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশকে চিঠি দেওয়া হলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান। এটা আমাদের জানার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে আওতাধীন। তো এটা দীর্ঘদিন হয়ে গিয়েছে এবং আমার জানা মতে ফ্রিজের ভাড়া হিসেবে প্রতিদিনের জন্য 1000 টাকা করে এরকম একটা সরকারি বরাদ্দ আছে। সেই হিসাবে এখন অনেকগুলা আমাদের এখানে বিদ্যুৎ খরচ প্লাস হচ্ছে এই বিষয়গুলোতে অনেকগুলা টাকা, প্রায় নিয়ার 10 কোটি টাকা মতো, 10 বা 12 কোটি টাকা মতো এরকম একটা হিসাব চলে আসে। এটা শুরু হতে গেলে যেটা দরকার আমার কাছে মনে হয় যে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এটার একটা যৌক্তিক সমাধানে বিধি মোতাবেক যদি চাই তাহলে সুন্দরভাবে সমাধান হয়ে যায়। তবে এই বিষয়ে দায় নিচ্ছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। নগর পুলিশের দাবি, মামলাটি যেহেতু কক্সবাজার থানায় হয়েছে তাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কক্সবাজার জেলা পুলিশের। কক্সবাজার সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা মামলার আসামি এবং পরবর্তীতে অসুস্থ হবার যে কোনো কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাধ্যমে তারা চিকিৎসা নিয়েছে অথবা এখানে মৃত্যুবরণ করেছে, এই জন্য এখানে পোস্টমর্টম হয়েছে। তো সেক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হলে অবশ্যই এটা করবে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার থানায় যেহেতু মামলা হয়েছে, কক্সবাজার জেলা পুলিশ করবে। তো এটা আমরা যাচাই করে দেখবো এবং আমাদের এখানে খুব একটা কিছু করণীয় নাই। তো এটা জেলা পুলিশ কক্সবাজারের সাথে আপনারা মনে হয় যোগাযোগ করলে ভালো হবে। অন্যদিকে কক্সবাজার জেলা পুলিশ বলছে, মামলার নথিপত্র সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে। একদিকে বছরের পর বছর মর্গের ফ্রিজারে পড়ে আছে 4টি মরদেহ, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে সংরক্ষণের খরচ। কিন্তু প্রশাসনিক জটিলতার এই চক্র ভাঙার উদ্যোগ এখনো চোখে পড়ছে না। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, শেষ পর্যন্ত এই 4 মরদেহের দায়িত্ব আসলে কারা নেবে? সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।